হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমাদের বাড়ির পাশের বাড়িতে হিজড়া এসেছিলো, হিজড়া মাছ মানে যাদের বলা হয় হিজড়ে। আর তো এসেছিলো, আর আমি সারাদিন কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হিজড়া এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বাচ্চার সঙ্গে মানে খেলা করছে। এই বাচ্চাটার বেলাও এসেছিলো, সেইটা বলছে বাচ্চাটা কত বড় হয়ে গেল। তো আমি দেখছি এই যে তাকে ডাকতে আসছে না, সে রে মানে এ তো ছোটো, তো ভয় পেয়ে গেছে এদের দেখে। আর এদের ঘরে তেমন একটা অবস্থা মোটামুটি, তো এদের ঘরে লোক ছিল না, এদের ঘরে দুটো মেয়ে হয়েছে বলে এই জন্য টাকা দিতে চাইছে না। কত টাকা দিল কি বৃত্তান্ত সেটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো বন্ধুরা। তো এই হিজড়া মাসিগুলোর বাড়ি কোথায় আমি ঠিক জানি না। এনারা গান গাইলো না এখানে, কিন্তু জাস্ট কথা বলে চলে গেলো। আমি যেহেতু দাঁড়িয়েছিলাম আর তেমন একটা এদের কথাও শুনিনি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমি আমাদের ঘরে দুটো কই মাছের ঝাল মানে হালকা পাতলা ঝাল করব, তাই জন্য এখানে সোয়াবিন রান্না করে নিয়েছি। এই যে রান্নাটা কোনোরকম করে আবার চলে এসেছি দেখতে, কোনোরকম। এই যে চলে যাচ্ছে, আমাকে আশীর্বাদ করে যাবে এরা। এই যে আমাকে আশীর্বাদ করে দিতে বলছে, যেহেতু আমাদের ঘরে বলে গেছে যে 11,000 টাকা নিবে। তো চলে গেল তারা। চলে যাওয়ার পরে আমি আবার রান্নাটা বসাতে চলে এসেছি। এই যে দুটো কই মাছের ঝাল হালকা পাতলা ঝাল করব, ঝাল দিয়া করব, ঠিক আছে। যেহেতু বৃষ্টির মধ্যে এই কইগুলো পেয়েছে, আর যেহেতু কই মাছ তো তেমন কেউ খায় না, বাবা মা খায়, তাই 2 পিস ঠিক আছে তাদের জন্য করে দিচ্ছি। আমরা নিরামিষ, যেহেতু সোমবার ছিল তাই জন্য আমরা নিরামিষই খাবো। ওই যে কত নুন হলুদ মেখে ভালো করে তেলটা দিয়ে দিয়েছি, গরম তেলও দিয়ে দিলাম যাতে না ঠিকরায়, তাই জন্য মানে ছিটকানোর জন্য দিয়ে দিলাম। আমরা ছিটকাই যাই একটা বলি না কেন, এবারে সেই কথাটা একই হবে। এই যে দিয়ে দিলাম। কড়া থেকে কী করে ধুনা বেরোচ্ছে দেখতে তো পাচ্ছেন বন্ধু, হাতটা ধুয়ে নিলাম, আবার দেখতে চলে যাচ্ছি। এখানে আলু পেঁয়াজ অল্প করে কেটে নিয়েছি, বাটনাও বেটে নিয়েছি ভালো করে। তারপর তাদের ঘরে শুনুকে দিতে গিয়ে এটা মাছটা ভাজতে রেখে দিচ্ছি। দেখো একে আশীর্বাদ করতে এসেছিলো বন্ধুরা, একে আমাদের ঘরে গুলগুলিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো আর যদি নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। এই যে দেখতে তো পাচ্ছ মাছের দশা কী হয়েছে। কিছুক্ষণ আগে মাছের দশা এমন ছিল। আবার সরষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে হালকা পাতলা যেহেতু ঝোল করবো তাই বেশি মশলা ইউজ করছি না, খুব অল্প পরিমাণে মশলা ইউজ করছি, ঢাকনা দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকো। আর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ওয়েদারে এই যে বাচ্চা মেয়েটা এসছে, তাকে আমি শুয়ে দিয়ে আবার রান্না করছি। রান্না করতে করতে সেও খেলা করছে, আমার এখানেও তরকারি হয়ে যাচ্ছে। যেহেতু আমি আগে রান্না করে খেয়ে নিয়েছি, তারপরে মাছের রান্নাটা করছি, যেহেতু সোমবার ছিল তো তাই জন্য। বুঝতে পেরেছেন বন্ধুরা। হালকা পাতলা একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কা না দিলে তো ভালো লাগবে না। এটা মানে গুঁড়ো মরিচ, যে যেরকম করতে পারে। আর এই যে বৃষ্টি হালকা হালকা শুরু হয়েছে, তাই আমি গেছি। বৃষ্টিটা দেখাই বন্ধুরা, দরজাটা খোলা ছিল যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি এসছে। ওয়েদারটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও। 2 দিনের পরে বৃষ্টি এলো, জাস্ট ওয়াও লাগছে। তা কিছুক্ষণ পরে চলে গেছি, আবার বৃষ্টি। এই যে আমাদের মহাদেব, আমার বাবা মা ভাই বসছে। বন্ধুরা কাদের ঘরে বেলকনির কাছে এগুলো আছে তো অবশ্যই কমেন্ট করবে। আর বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, খুব কাঁদছিল তাই আমি দিয়ে এসেছি। তো আলুটাও প্রায় হয়ে গেল, এই যে হালকা নাড়াচাড়া করছি, হয়ে গেল, প্রায় হতে এসছে। তো আলুটা হালকা হালকা করে হয়ে গেলে মশলা জলটা দিয়ে দিব। দিতে না দিতে বৃষ্টি তো শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে। এই যে আমি একটু সরষের তেল ওপর থেকে দিয়ে দিলাম।
সরষের তেলটা দিলে কি হয়, আর জ্যান্ত মাছ তো বলা যায়। এখানে জল ছিল, জলগুলো নষ্ট করে দিয়েছে। তারপরে আলুগুলো, এই দুটো মাছের অবস্থা কী হয়েছে দেখতে পাচ্ছ। তার পাশে আমি দুধ গরম করতে বসে দিয়েছি। বৃষ্টি পড়ে যাচ্ছে প্রায়। বৃষ্টিকালে বৃষ্টি ওটা নর্মাল। মশলা জলটা দিয়ে দিলাম, বান্না বেটে রেখেছিলাম যে, জলটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন তো রেগুলার এইসব মাছ টাছ খেতে হয় বলেছে ডাক্তার। প্রচুর পরিমাণে ব্লাড দরকার শরীরে। আমি সত্যি বলতে জ্যান্ত মাছ খুব কম খাই, আমার খুব ভালো লাগে না জ্যান্ত মাছ তেমন একটা। যদিও খাই পোনা মাছ টাছ খাই, এইসব মাছ খাই না। এই শিঙি মাছটা একটু খেতে ভালোবাসি, না তো না। তো বন্ধুরা, এই যে বৃষ্টি চলে এসছে দেখো, বৃষ্টি আসতেই না আসতে আমি পেপারটা ছেড়ে দিই, মানে আমাদের ওখানে ঝাঁপ ছেড়ে দিয়েছি। এই যে মাছ দিয়ে গেছিলাম, আলুগুলো প্রায় হয়ে গেছে, হতে এসছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবে। আর নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আর কারা কারা প্রেগনেন্সি জার্নিতে এইসব করছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করো।